আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হরফুল মুকাত্তাআত, এগুলোর অর্থ দুনিয়ার তোমাদের জানার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিমের অর্থটা ভালোভাবেই জানি। পরক্ষণে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। বান্দারে জেনে রাখো, আমার গোলামেরা শোনো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হলেন চিরঞ্জীব, বিশ্ব প্রকৃতির সব কিছুর একমাত্র সত্তা হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ ধাপে ধাপে তোমাদের প্রতি সত্য সহ একটা কিতাব নাজিল করেছেন। ও মুসলমান ভাইরা, বলেন তো, যেই কিতাব নাজিল করেছেন কিতাবটার নামটা কি? কিতাবটার নাম হলো কোরআন। আল্লাহ তাআলা বলেন, সত্য সহ কিতাব নাজিল করলাম, এমনকি আমি আল্লাহ এটার পূর্বে তাওরাত এবং ইনজিলটাও নাজিল করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার পর কিছু কিছু সাহাবীরা চিন্তামগ্ন হয়ে গেলেন, ভাবলেন কোরআন নাজিল হয়েছে, আমরা বোধহয় ভাগ্যাহত হয়ে যাব, আমাদের মান সম্মান হয়তো কমে যাবে, দুনিয়ার জমিনে আমাদের কোনো শান থাকবে না, গ্রহণযোগ্যতা থাকবে না। নবীজি বিচলিত হলেন, চুপ করে বসে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, ও আমার পেয়ারা রাসূল আপনি মন খারাপ করবেন না, কারণ কোরআন দিয়েছি আপনার ভাগ্য নষ্ট করার জন্য নয়। এ কোরআন আপনার মান সম্মান গগনচুম্বী বানায় দেবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নাযালা, আমি নাজিল করেছি, যখন যা লাগবে কোরআনে কারীমের মধ্যে সেটা দিয়ে একটার পরে একটা আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের চাহিদা অনুযায়ী, মুক্তবায়ে হাল অনুযায়ী কোরআন নাজিল করেছি। বিল হক, সত্য সহ। স্পষ্ট প্রমাণ হয় কোরআনে যা আছে সব সত্য। বিল হক, আল্লাহ সত্য দিয়ে কোরআন নাজিল করেছেন। এজন্য তো বলা হয়, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পরাভূত হয়েছে। আল্লাহ বলেন, মিথ্যা তো হেরে যাওয়ার জন্যই। সুবহানাল্লাহ পড়বেন না? সারা জীবন সত্যের জয় হবে, মিথ্যা পরাজয় বরণ করবে। সত্যের জয় হচ্ছে না দেখে ঘাবড়ানোর সময় নেই, কারণ আল্লাহ বলেন, মিথ্যা এসেছে হেরে যাওয়ার জন্য, সত্য এসেছে বিজয়ী হবার জন্য। চিল্লায়া কর আল্লাহু আকবার। আজকের এই প্রথম 10টি আয়াতের মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে, আল্লাহ এক ও অনন্য, তিনি সকল জ্ঞানের উৎস। একবার পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো রব নাই, তিনি ছাড়া কোনো তোমাদের মাবুদ নাই। একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে দুনিয়ায় আর কেউ হতে পারে না। আমরা ইবাদত করব আল্লাহ, আমরা প্রশংসা জ্ঞাপন করবো আল্লাহ। আল্লাহ বলেন, আল হাই আল কাইয়্যুম, আমি আল্লাহ চিরস্থায়ী, আমি আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ বলেন, কেন জানো? নাযালা আলাইকাল কিতাব, আমি আমার প্রেরিত বান্দা হে রাসূল আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি, বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়ক ছিল এই কোরআনুল কারীম। পূর্বে যে আমি তাওরাত, জাবুর,
ইনজিল নাজিল করেছিলাম, এটাকে সাপোর্ট দিয়েছে, এটাকে সত্যায়ন করেছে, সেটার নাম হলো কোরআন। আর এই কোরআন আসার পরে আল্লাহর আসমানি সকল কিতাবের সত্যায়ন করেছে। এজন্য আল্লাহ বলেন বিল হক, সত্য সহ আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। মুফাসসির বলেন এ কথা কেন আল্লাহ বললেন? তার মানে হলো পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল সবগুলোই সত্য, কোনোটা মিথ্যা নয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাবের সংখ্যা হচ্ছে 104খানা। মুসলমান ভাইয়েরা আমার একটু আওয়াজ করে বলেন তো কিতাবের সংখ্যা কয়খানা? 104খানা। তবে অসংখ্য সহিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়েছিলেন, কিন্তু সেগুলো উল্লেখ্য নয়। উল্লেখ্য হচ্ছে 104খানা মোট আসমানি কিতাব, তার মধ্যে 4টি হচ্ছে স্পেশাল। একটু আওয়াজ করে আমার সঙ্গে বলেন তাওরাত, জাবুর, ইনজিল, সর্বশেষ কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন। আওয়াজ করে বলেন কোরআন। আল্লাহ বলেন কোরআন নাজিল করলাম, এই কোরআনটা বিগত যে 104খানা সেগুলোকে সত্যায়ন করলো, সেগুলোকে সার্টিফিকেট দিল। দেওয়ার পরে বিল হক আমি আল্লাহ সেগুলোকে লেজর লাগিয়ে দিলাম কোরআনের সঙ্গে। কোরআন আসার পরে সেগুলোর দিকে তাকানোর দরকার নেই, এতটুকুন বিশ্বাস রাখবা যে বাকি 103টা কোরআন বাদে ওইগুলো এসেছিল একটা হেডকোয়ার্টার থেকে। আওয়াজ দিয়ে বলেন হেডকোয়ার্টারটা কার? মাশাআল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ এক এবং অনন্য। এক এবং অনন্য। অনেকে এক হয় কিন্তু অনন্য হতে পারে না। আপনি আল্লাহর মিসাল কেমনে দেবেন? আপনি আল্লাহর মিসাল যেভাবে দিবেন আল্লাহ অনন্য হয়ে যাবে। তার মানে তার সদৃশ, তার সমান, তার সঙ্গে সামঞ্জস্য, তার কাছাকাছি দেওয়ার মতো কোনো উপমা অন্তত পক্ষে গোটা দুনিয়ায় নেই, ছিল না, আসবেও। আসবে? আল্লাহর সমকক্ষ, আল্লাহর সদৃশ, আল্লাহর সমান সমান কোনো উপমা কি আমরা দিয়েছি তো পূর্বে? দিচ্ছি না, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবো না। আল্লাহ এজন্য তিনি এক ও অনন্য, তিনি সকল জ্ঞানের উৎস। সমস্ত জ্ঞানের উৎসকে আল্লাহ। পৃথিবীতে আজকে আমরা বুদ্ধিজীবী হয়ে বসে আছি, এক এক বিষয়ে এক একজন ডিগ্রি অর্জন করে বসে আছি, নিজেকে ভাবি আমি বোধহয় বড় পণ্ডিত হয়ে গিয়েছি। কিন্তু না, আমি আপনি জ্ঞান থেকে বিন্দু পরিমাণও কিচ্ছু পাইনি। আমি আপনি জ্ঞান থেকে বিন্দু পরিমাণও কিচ্ছু পাইনি। যারা জ্ঞানী হয়, জ্ঞানীদের স্বভাব হয় নিচু, তারা হয় নরম। কথা বলে ঠিক কি? আর আজকে আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, 2-4 কলম লেখাপড়া শিখে এমন টট্টর টট্টর করে কথা বলে, তাদের জ্বালায় অন্যান্য মানুষ তাদের মুখের উপর কথাই বলতে পারে না। মনে রাখবেন, যারা জ্ঞানী হয় তারা হয় বিনয়ী, তারা হয় নম্র, তারা হয় ভদ্র। যারা কখনো শিক্ষার জ্ঞান পুরোপুরি নিতে পারেনি তারা কখনো নম্র হবে না, ভদ্র হবে না। ওই যে একটা কথা বলে আঞ্চলিক ভাষায়, খালি কলস বাজে বেশি। কি কথা বলেন ঠিক কিনা? খালি কলস বাজে বেশি। যাদের ভিতরে যত শিক্ষা আসবে, যাদের ভিতরে যত ইলম আসবে, সেই ব্যক্তি দেখবেন তত ঠান্ডা, তত নম্র এবং ভদ্র হয়ে গিয়েছে। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আরে আল্লাহর পেয়ারা বান্দা তো তারা, আল্লাহর রহমতের প্রাপ্ত বান্দা তো তারা যারা জমিনে চলবে মাথা নিচু করে চলবে, উপরের দিকে তাকাবে না, অর্থাৎ বাক বিতণ্ডা করবে না, নম্র ভদ্র লাইট হয়ে যারা চলবে তারাই হচ্ছে রহমানের পক্ষ থেকে দয়াপ্রাপ্ত বান্দাদের তালিকায় তালিকাভুক্ত বান্দা। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। তার মানে 1 নম্বর পয়েন্টে আমরা জানতে পারলাম আল্লাহ এক এবং অনন্য, তিনি সকল জ্ঞানের উৎস। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন যে দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআন হলো সত্যের পথ প্রদর্শক। সূরা আলে ইমরানের 1 থেকে 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে 5টি বিষয় প্রস্ফুটিত হয়েছে, প্রকাশ পেয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আসা সত্যের পথ নির্দেশিকা বা পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা বলেন, কোরআন আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে, এ বিশ্বাস শতভাগ আমাদের আছে না নাই? তাহলে এই কথা যদি বিশ্বাস করি, আল্লাহ পাক বলেন কোরআনকে আমি সত্য সহ বাক্য
যাত্রা বাহক হিসেবে, পথ প্রদর্শক হিসেবে পাঠালাম। কোরআনের ছায়াতলে আসলেই লাভ। কেউ যদি অন্ধকারে পড়ে থাকে, কোরআনের দ্বারস্থ হলে, কোরআনের নিকটস্থ হলে, এই কোরআন মারফত ওই ব্যক্তিটা যে তন্দ্রাচ্ছন্ন, যে ব্যক্তি অন্ধকারাচ্ছন্ন, যেই ব্যক্তি একেবারে ঘোর তমাশার মধ্যে নিমগ্ন আছে, সেই ব্যক্তি আলোর দিশা পাবেই পাবে। এই ঘোষণা কার? আল্লাহ পাকের। আল্লাহ তাআলা বলেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, অর্থাৎ তিনি আল্লাহ রসুলের প্রতি, অর্থাৎ আল্লাহ তাআলা তার রসুলের প্রতি এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন বিল হক, সত্য সহ, যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতা বহন করে, এমনকি প্রমাণ করে দেয় আগের কিতাবগুলো আল্লাহর। আগের কিতাবগুলো কার? আল্লাহর। কিন্তু বর্তমান সময়ে দুঃখজনক হলেও সত্য কথা, এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সকল আসমানি কিতাব সমূহের ভেতরে শ্রেষ্ঠত্বর মর্যাদা দিয়েছেন। এরপরেও কিছু কিছু মুসলমানের দেশে মুসলমান নামধারী, নামের শুরুতে মোহাম্মদ, শেষে ইসলাম ব্যবহার করে এই কোরআনের বিরুদ্ধাচরণ করেই যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদের চারপাশে এমন কিছু নাস্তিক পয়দা হয়েছে, তার বাপ ছিল মুসলমান, মা মুসলমান, বংশীয়ভাবে সেও মুসলমান, কিন্তু আল্লাহর কোরআন মানে না, আল্লাহরে মানে না, নবীও মানে না। আছে না নাই? ইসলামের ভাষায় এগুলো ইসলামের সরাসরি দুশ্মন। ইসলামী হুকুমত কায়েম আছে এমন দেশে তাদের বেঁচে থাকার পর্যন্ত অধিকার নাই। তাদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যার রায় আল্লাহ দিয়ে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর জমিনে থেকে আল্লাহর গুণগান না গিয়ে আল্লাহর বিরুদ্ধাচারণ করবে, রসুলের বিরুদ্ধাচারণ করবে, কোরআনের বিরুদ্ধাচারণ করবে, আল্লাহর জমিনে তার বেঁচে থাকার বিন্দু পরিমাণে ইখতিয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, আরে কিতাব নাজিল করলাম সত্য সমেত, সত্য সহ কিতাব নাজিল করেছি। আর এই কিতাব হলো প্রত্যেকটা মানুষের পথ প্রদর্শক। চিল্লায় আরেকবার বলেন সুবহানাল্লাহ। কোরআন আল কারীম কেমনে পথ প্রদর্শক? আরে ভাই, যখন আকাবার দ্বিতীয় শপথ হবে, হাতে গোনা কিছু মানুষ হজ করবার জন্য বাইতুল্লাহ গমন করেছে আশপাশের বিভিন্ন দেশ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, পূর্বের কিতাব সমূহকে যেই কিতাব সত্যায়ন করেছে, সেই কিতাব হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে প্রচার শুরু করলেন। কোরআনের তেলাওয়াত করে করে মানুষদেরকে দিল ঠান্ডা করার জন্য তিনি প্রয়াস চালাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন এই প্রয়াস চালাচ্ছেন, কাফেররা তাদের সিন্ডিকেট সভা ডাকলো, মুহাম্মাদের কোরআন যেমনি হোক থামাইতে হবে, ওর কোরআন যেমনি হোক থামাইতে হবে। আর আল্লাহ বললেন, ওই কোরআন তো আমি ফাও ফাও দেই নাই, ফু দিয়ে দেই নাই, কোরআনকে আমি সত্য সহ পাঠিয়েছি, ফুরকান বানিয়েছি। এ কোরআনের সঙ্গে লাগতে এসো না, কোরআনের সঙ্গে লাগবে যারা, কোরআন থাকবে মাগার তোমরাই থাকবা না। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। রাসূল আমার কোরআন তেলাওয়াত করে করে শোনাচ্ছেন। আকাবার সময় হজের মৌসুম চলে আসলো। বাহির দেশ থেকে লোকজন যখন আগমন শুরু করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন। মক্কায় লোকজন সিন্ডিকেট ডাকলো, কাফেরেরা, যে মুহাম্মাদের কোরআন যেমনে হোক তেমনে বন্ধ করতে হবে। বন্ধ করার তো উপায় নাই, ওর জবান তো বন্ধ করা যাচ্ছে না, কারণ আমাদেরই আত্মীয় হয়। কেমনে কি কব? আই অন্য কোনো পন্থা অবলম্বন করি কি? হাজী সাহেবরা আসবে যেই রাস্তা দিয়ে, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে আমরা সিন্ডিকেট সভা, কিছু কিছু মানুষকে, আমাদের নেতা কর্মীকে লেলায়া দিই। যখন লোকজন আগন্তুক ঢুকবে, তাদের কাছে ঘোষণা করবে, আমাদের দেশে একটা পাগল হয়েছে, তার নাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়বেন না। তোমাদের প্রতি আমাদের অনুরোধ, ওই পাগলের কাছে যাবা না, পাগল কি বলে ওইটাও তোমরা শুইনো না। প্রত্যেকটা মোড়ে 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 ওই এলাকায় জনপদে প্রবেশ দ্বারে দ্বারে লোক সেট করে দেওয়া হলো। যেই মানুষ নতুন আসে বলে, আমাদের এলাকায় একজন পাগল আছে, নাম তার মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু। পাগলের কাছে যাবা না, পাগল কি বলে গুনগুন করে সেটাও তোমরা শুনবা না। আরে ভাই, আপনি এমনিতেই পাগলের সাঁকো ঝাঁকানোর কথা মনে না করে দিলে সে ঝাঁকায় না। আমরাও মানুষ, মানবিক চরিত্র নিয়ে আমরা এসেছি। মানবিক কিছু গুণের কারণে আমাদের ভেতরে এমন চরিত্র হয়, আমার যেই জিনিস বারণ করবেন আমার আগ্রহ আরও বেড়ে যায়। আপনি মানুষ। ইন রিসেন্ট টাইম
মেডিকেল সায়েন্স এইটাই বলে, মানুষকে যেই জিনিসে বাধা দিবেন মানুষের ওই জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। আপনি যেই জিনিসকে বাধা দিবেন ওই জিনিস জানার কৌতূহল তার ভিতরে বেড়ে যায়। হলেও তাই, কি ব্যাপার, পাগল যদি হবে এত সতর্ক করার কি আছে? আচ্ছা না হয় বুঝলাম পাগল আছে, ওই রাস্তা দিয়ে যায় না, এতটুকুন বলবে। পাগলের কাছে যায় না, এতটুকুন বলবে। পাগল কি বলে এইটা শুইনো না, এটা কেমন কথা হইতে পারে রে? তাদের ভিতরে আগ্রহ জেগে উঠলো। তারা যেতে যেতে চিন্তা করলো, চল আসছি যখন, তখন হস্ত করে চলে যাব, ইবাদত করে করে চলে যাব। তাদের হজের নিয়ম ছিল আলাদা, একত্ববাদে তারা বিশ্বাস করতো না। তারা মনে মনে চিন্তা করলো, হারে আসছি যখন, ইবাদত করে চলে যাব, ফাও ফাও, চল পাগল একটু দেখে যাই। সুবহানাল্লাহ পড়বেন না? পাগলের কাছাকাছি চলে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত মরুভূমির ভেতরে বালিকাময় প্রস্তর জায়গায় বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। দূর থেকে কাফেলার লোকজন দেখলো, হারে একেবারে কোনো গাছ নাই, কোনো ছায়া নাই, মরুভূমির ভেতরে বসে আছে কোন সে মানব যাকে তোরা পাগল আখ্যা দিয়েছিলি। আহা! তারা তাকিয়ে দেখে চারিদিকে রৌদ্র খাঁ খাঁ, কোথা থেকে এক টুকরো মেঘের দলা এসে ওই পাগলটার মাথার উপরে ছায়া দিয়ে আছে। কৌতূহল আরো বেড়ে গেল, এ কোন পাগল? এ তো দেখি ভিআইপি পাগল, কাছে যাওয়া দরকার। কাছে যখন এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে তারা স্থবির হয়ে দাঁড়িয়ে পড়েছে। তারিখুল ইসলামে উল্লেখ করা হয়, তারা যখন নবীজির চেহারা মোবারকের বরাবর দাঁড়িয়ে আছে, একবার চেহারার দিকে তাকায়, দীপ্ত প্রহর দুপুর বেলা, একবার সূর্যের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। তারা দাঁড়িয়ে জায়গায় বলতে বাধ্য হয়, নবীর চেহারার কাছে, নবীজির চেহারা মোবারকের কাছে সূর্যের আলো দীপ্ত দুপুর বেলা যেন অম্লান হয়ে যায়। আল্লাহু আকবার! আরে পাগলের কথা বললি, এ কোন পাগল? এত সুন্দর পাগল তো আমাদের জীবনে আমরা দেখি নাই। সুবহানাল্লাহ! চল তো দেখি, পাগল যদি এত সুন্দর হয়, কানের মধ্যে আঙ্গুল দিয়ে একটু কাছে যাই, কি বলে সেটা শুনবো না, পাগলকে একটু কাছ থেকে দেখেই চলে আসবো। সুবহানাল্লাহ! একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ! এই যে দিলের আকর্ষণ, এটা পয়দা হচ্ছে যে হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটার মালিককে কাছাকাছি যখন চলে আসছে সবাই, তখন দেখে আহারি এত সুন্দর চেহারা, সাবলীল সুন্দর চেহারা দেখে তাদের নিজেদের অজান্তেই হাতগুলো কান থেকে ছড়ে পড়েছে। আর ওই সম্মোহনী শক্তির তেলাওয়াত, কোরআনে কারীম বিল হক, এই হক সহজেই তেলাওয়াতের ধ্বনি তাদের কর্ণকুহুর দিয়ে প্রবেশ করে সরাসরি কলিজায় আঘাত করেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার! জায়গায় দাঁড়িয়ে স্থবির হয়ে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে নিজের অজান্তেই চক্ষু দিয়ে অঝর নয়নে অশ্রু প্রবাহিত হতে হতে এক পর্যায়ে বলেছে, ও মুহাম্মদ, এই মুহূর্তে আর ফিরতে চাই না, তোমার হাত বাড়ায় দাও, তোমার হাতে হাত দিয়ে এই জায়গায় কালেমা পড়ে মুসলমান হতে চায়। সেই বিল হক, আল্লাহ বলেন নাজ্জালা, নাজিল করেছি বিল হক, আমি সত্য সহ কোরআন। এই কোরআন এসেছে, শুধু এসেছে তা নয়, পূর্বের যত 103 খানা কোরআন বাদেও কিতাব ছিল আসমানি, সবগুলোর সত্যায়ন এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ! সেই কোরআন